তোমরা 4 মার্ক 100% কমন পাবে, এটা আসবে 100%। বিসমিল্লাহির রহমানির রহিম। 26 কি অবস্থা সবার? আজকে আমাদের ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেট ফাংশন এবং পরিমিতি থেকে শুরু করে পরিসংখ্যান শেষ পর্যন্ত যেগুলো অধ্যায় রয়েছে এবং সিলেবাস যেগুলো অন্তর্ভুক্ত সবগুলো অধ্যায় আমরা ভালোভাবে বুঝবো। মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ক্লাসে যদি তুমি একটু সময় নিয়ে দেখতে পারো তাহলে তুমি পরীক্ষায় A+ পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জ্ঞান এখান থেকে বুঝতে পারবে। তাহলে চলো আজকে আমরা প্রথমে সেট এবং ফাংশনটা চালু করি। সেট এবং ফাংশনের দুইটা পার্ট রয়েছে, আগে বলে দিই। একটা হলো এইটা সাধারণ পার্ট, আরেকটা আছে হলো ডোমেন এবং রেঞ্জ। আগে এটা করি, তারপর ডোমেন এবং রেঞ্জটা করতেছি। দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে যেটা এসএসসি 2025 সাল, 23 সাল এবং 21 সাল আসছিল। আগে ক নম্বরটা সমাধান করি আমরা। খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল, লক্ষ্য করো। পি এবং সি নির্ণয় করো। আগে দেখো সি কি দেওয়া আছে। সি উদ্দীপকে দেওয়া আছে কি? সি দেওয়া আছে হলো এক্স, এক্স বিলংস টু এন, এবং এখানে একটা 4 এর থেকে বড় এক্স এর মানটা এবং 7 এর থেকে ছোট। আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিছি। এই যে এন কি, এন হলো এক্স বিলংস টু এন, মানে এক্স এর মানটা হলো, এন হলো স্বাভাবিক সংখ্যা। এন কি, এন হলো স্বাভাবিক সংখ্যা। দেখবা এক্স এর মান 4 এর চেয়ে, মানে 4 এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড়, 7 এর চেয়ে ছোট। তাহলে তোমরা যদি লক্ষ্য করো এক্স এর মানটা 4 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট, তাহলে আমাদের ফাংশনটা সি ফাংশনটার মান কি আসে? সি ফাংশনটার মান আসলে 4 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট। তাহলে আসলে 5 এবং 6, এই দুইটাই হলো আমাদের মান। এখন এন, অনেকে বলতে আরো ঋণাত্মক, কেন ঋণাত্মকও নিতে পারতাম, মানে 4 থেকে -5 ও নিতে পারতাম, -6 ও নিতে পারতাম, অনেকে মনে প্রশ্ন থাকতে পারে। কিন্তু না, এখানে দেখো এই যে একটা সত্য দেখি, এক্স বিলংস টু এন, এন মানে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। যদি জেড থাকতো, জেড জেড থাকলে তোমরা ঋণাত্মক নিতে পারতাম। যেহেতু এন আছে, এন হলো স্বাভাবিক সংখ্যা, যেহেতু 5 এবং 6 আসছে। এখন দেখো পি সি কিভাবে নির্ণয় করব। পি দিলাম, এই যেখানে সি দিলাম। পি সি মানে কি বোঝায় জানো? পিসি মানে এর উপাদান সংখ্যা কয়টা সেটা নির্ণয় করতে বলে, 5 এবং 6। আগে আমরা সেকেন্ড ব্র্যাকেট ভিতরে দিলাম, বাইরে দিলাম, 5 এবং 6 লিখলাম। পরবর্তীতে আলাদা করে আবার লিখলাম 5, তারপরে আলাদা করে লিখলাম 6। এখন আরেকটা কাজ করব, যেটাকে বলে ফাঁকা সেট, তোমরা নাম নিশ্চয়ই শুনছো। এটাকে আমরা এইভাবে মিডিলে দিয়ে এমনি করে দাগ টান দিব। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা আসলো আমাদের হলো ক নম্বরে। পিসি নির্ণয় করা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব খুবই গুরুত্বপূর্ণ, এখন আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এবার খ নম্বরটা সমাধান করব। আমরা এর মানটা কি পাইলাম, এখানে সাইডে একটু লিখে রাখি। এর মানটা পাইলাম হলো আমরা 4 এর থেকে বড়, তাহলে 5 এবং 6, এটা এর মান পাইলাম। দেখো উদ্দীপকে আমাদের বি এর মান এবং সরি, আমরা এর মান না, এটা এটা সি এর মান পাইছি। উদ্দীপকে আমাদের এ এর এবং বি এর মান দেওয়া আছে। আমাদেরকে এখন দেখাও যে এ কাপ বি, আমি এটাকে কাপ বলি, এ কাপ বি ইকুয়াল টু, এখানে একটা ফাংশন দেওয়া আছে। দেখো আগে আমরা এই ক্ষেত্রে যখন বলবে যে দেখাও যে বা প্রমাণ করো যে, তখন আমরা এলএস টাকে নির্ণয় করবো। এলএস এর ক্ষেত্রে আমরা এ কাপ বি দেখা পাচ্ছি, এটাকে আমি কাপ বলি, এ কাপ বি। দেখো তোমরা যারা এটা বুঝো না তারা এখন বুঝতে পারবা। এখানে এ কাপ, এটা কাপের মতো। তাহলে আগে আমরা এর মানটা বসাই দিই। এর মানটা কি এখানে 1 3 5, আমরা কাপটা দিয়ে দিলাম যেহেতু কাপের মতো লাগে। কাপ বললেও ভুল হবে, অনেকে যদি ইউ বলো, ইউ বললে হবে। মানে এটা একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু আমরা এইভাবে পড়ি কেন, তাহলে বুঝতে সুবিধা হয়। দেখো এ কাপ বি যেহেতু 2 4 6, দেখো তোমাদেরকে আমি বললাম না এটা কাপের মতো, মানে এটা ইউ এর মতো আকৃতি, লক্ষ্য করো। দেখো ইউ মানে কি, ইউ মানে তুমি, আর তুমি মানে সব বুঝবা, তুমি মানে সব বুঝবা। মানে এখানে যখনই ইউ এর মতো থাকবে তার মানে সব হবে, সব। তাহলে এখানে সবগুলো মান বসাই দিই, 1 2, সাজায় লিখি 3 4 5 6। তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যখন এই যে ইউ ইউ এর মতো থাকবে, দেখো এখানে যদি 1 আছে, এখানেও যদি 1 থাকতো, শুধু আমরা তাহলে একটা 1 নিতাম। বুঝতে পারছো? মানে ইউ এর মতো যখনই মিডিলে থাকবে, এই পাশে 1 আছে, এই পাশে যদি মিল থাকে, সেক্ষেত্রে আমরা একটি সংখ্যা নিব শুধু, দুইটা নেওয়া যাবে না। 1 1 নেওয়া যাবে না, শুধু 1 নিব। যেহেতু আমাদের এখানে ডবল সংখ্যা নেই, সেহেতু আমরা স্বাভাবিক নিয়মে করে গেছি। এখন আমাদের এলএস এ তো এটা নির্ণয় হলো, এবার আর এস টা নির্ণয় করি। আর এস মানে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি কাপ আবার, তারপরে আছে বি মাইনাস এ। এটা ডিরেক্ট করি,
তোমরা বুঝো, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এ, এটাকে আমি কাপ বলি, এটাকে ক্যাপ বলি, ক্যাপ। দেখো, এখন আমরা যে কাজটি করব, আগে এখানে এ এর মানটা আছে, এ এর মানটা আমরা বসাই দিই, এ মাইনাস বি। এখানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, সেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এ এর মানটা বসাই, এর মান 1 3 5, বাদ চিহ্ন আছে। বি এর মানটা কত? বি এর মানটা হলো 2 4 6। ভালো মতো লক্ষ্য করো। আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে কাপ আছে, এই যে কাপ ইউটা দিয়ে দিলাম। এখন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, বি এর মানটা বসাই দিই 2 4 6। এখানে আবার বাদ চিহ্ন আছে, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটাকে বলে বাদ চিহ্ন। যেহেতু সেট ফাংশনের ক্ষেত্রে এই বিয়োগটাকে বলা হয় বাদ চিহ্ন। এবং এ যে আছে, এটা এর মানটা বসাই দিই 1 3 5। তোমরা যখন মানগুলো বসাবে খুবই দেখে শুনে বসাবে, একটা মান যদি ভুল হয়ে যায় অঙ্কটা সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। এখানে আবার কাপ আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট, এর মান 1 3 5। আবার ক্যাপ আছে, তারপরে আছে বি এর মান, বি এর মানটা কত? 2 4 6, 2 4 6। তোমরা যদি লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, এই মাইনাস চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট, বুঝো। এখানে মাইনাস মানে কি? এটা কিন্তু সাধারণ বিয়োগ নয়, মাইনাস মানে বাদ। বাদ কেন বললাম কথাটা এখন বুঝো। 1 3 5, এখানে 2 4 6 আছে। তুমি লক্ষ্য করবা যে এখানে সামনে যে চিহ্নটা আছে, মানে সামনে যে সংখ্যাটা আছে 1 3 5, এখানে আছে কি 1 3 5, আর এখানে 2 4 6। এখানে যেটা আছে, এখানে যদি সেটা থাকে তাহলে সেটা সেটা মিলে বাদ হয়ে যাবে, এক্সট্রাটা যেটা এখানে থাকবে সেটা থাকে যাবে। বুঝতে পারছো? মানে এখানে 1 3 5 আছে, এখানে 2 4 6 আছে। যেহেতু এখানে 1 3 5, এখানে 1 3 5 এর কোনো সংখ্যা দেখা যাচ্ছে না, সেহেতু কোনো বাদ যাবে না। তার মানে এখানে শুধু থাকবে কি 1 3 5, 1 3 5। এখানে শুধু থাকবে 1 3 5। তাহলে কোনো বাদ গেল না। যদি এখানে 1 3 মনে করে এখানে 3 থাকতো পরে বললে, তাহলে 3 3 বাদ চলে যেত, শুধু 1 5 থাকতো। বুঝতে পারছো? এই যে কাপ চিহ্ন, এখানে দেখো 2 4 6 বাদ 1 3 5, 1 3 5টা যে আছে, এখন আমরা এখানেও কাজটা একই করব। 2 4 6, এখানে 1 3 5 আছে, বাদ মানে কি? বিয়োগ মানে কি? বাদ হয়ে যাওয়া। 2 4 6 এর সাথে 1 3 যেহেতু কোনো মিল নেই, সেহেতু এখানে 2 4 6 এ থাকবে। আবার কাপ, দেখো এখানে কত আছে, এখানে লক্ষ্য করো 1 3 5। আগে আমরা এখন এখানে একটা কাজটা করে নিই, এখানে যেহেতু ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট এবং এখানে ব্র্যাকেট, সেহেতু এটাকে কাজটা আগে করে নিতে হবে। 1 3 5, আর এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা হলো ক্যাপ, আমি বলি ক্যাপ, ক্যাপের মতো দেখতে তো, এটাকে বলি ক্যাপ। এই ক্যাপটা যখনই দেখবা তার মানে বুঝবা কি? ক্যাপ মানে বুঝবা যেটা মিল খাবে সেটাই নামাইতে হবে। সেহেতু আমাদেরকে এখানে কি কি মিল খাচ্ছে? 1 3 5, 1 3 5, 2 4 6। এখানে আমাদের কোনো কিছু মিল খাচ্ছে না, সেহেতু আমরা এখানে কোনো কিছু নামাবো না, তাহলে আমাদের সম্পূর্ণটা এটা বাদ চলে যায়। বুঝতে পারছো? তাহলে দেখো তোমরা, এখন 1 3 5, আমি কি বলছিলাম? ইউ, এ দেখো ইউ আকৃতির কিন্তু এটা আছে, এটা কি? ইউ আকৃতির। ইউ মানে কি? সব, যতগুলো আছে সব বসাইতে হবে। সেহেতু আমাদের এখানে কি কি আছে? 1 2 3 4 5 6। বুঝছো? দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, তাই আমরা বলতে পারি এল এস ইকুয়াল টু আর এস, শুট। যেহেতু দেখা বলছে তাহলে অবশ্যই বলবা শুট। বুঝতে পারছো? কি করলাম আমরা? সাধারণ নিয়মে করে গেলাম, শুধু বাদ, এই যে মাইনাসটাকে আমরা মাইনাস ধরবো না, এটাকে বাদ ধরে চলে যাব। আর এই যে এটাকে ইউ যেটা বলতেছি, ইউ মানে আমরা তুমি মনে করে সবগুলো বসাই দিব। এবং এইখানে হচ্ছে আরেকটা জিনিস, এই যেটা, এটাকে আমরা ক্যাপ বলতেছি। ক্যাপের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যেটা মিল খাবে শুধু সেটাই নামাবো, যদি কোনো কিছু মিল না খায় কোনো কিছু নামাবো না। আশা করি বুঝতে পারছো। এবার আমরা গণমোটা সমাধান করব। দেখো গণমোটা বলছে প্রমাণ করো যে এ ইন্টু বি নট ইকুয়াল টু সি ইন্টু এ, মানে এটা আর এটা সমান না, আমাদের প্রমাণ করতে বলছে। দেখো আগে আমরা এলএসটা করি, মানে লেফট হ্যান্ড সাইড, এ ইন্টু বি।
এখন ইনটুর বিষয়টা তোমরা অনেকে জানো না, ইনটুর বিষয়টা আমি খুলে বলতেছি। দেখো, এ ইনটু বি, এর মানটা আগে বসায় দাও। এ ইনটু বি যখন বলবে, এই যে আগে এর মানটা বসাই দিবা, 1 3 5 ইনটু বি 2 4 6, বুঝতে পারছো? এখন যখন ইনটু বলবে তখন আগে সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ভিতরে দিবা ফার্স্ট ব্র্যাকেট। কেন? ইনটু মানে বলছে এখন ওয়ান যে আছে, দেখো সেট ফাংশনের ক্ষেত্রে ইনটু যে ব্যাপারটা সেটা হলো, এখানে যে প্রথমে যে সংখ্যাটা থাকবে মানে ওয়ান আছে, ওয়ানের সাথে আগে টু গুণ করবা, মানে 1 2 হইলো তো। এবার ওয়ানের সাথে 4 গুণ করবা, 1 4 হইলো। এবার ওয়ানের সাথে 6 গুণ করবা, 1 6। এটা কিন্তু গুণ করতেছি না, এটা কিন্তু আমরা সেট ফাংশনের নিয়ম অনুসারে লিখতেছি, বুঝতে পারছো? এবার তিনের সাথে করি, তিনের সাথে করি, তাহলে আসে 3 2। তারপর তিনের সাথে আবার করি 3 4, 3 4। তারপর কি আসে 3 6। দেখো এবার পাঁচের সাথে করি, তাহলে আসে কত? পাঁচের সাথে করি আসে 5 5, তাহলে 5 2 5 2। পাঁচের সাথে 4, 5 4। এবার পাঁচের সাথে 6, তাহলে 5 6। বুঝতে পারছো? খুব ইজি না? দেখো, হয়ে গেল কিন্তু সবগুলোর সাথে সবগুলো গুণ করা। আমাদের কিন্তু সবগুলোর সাথে সবগুলো গুণ করা হয়ে গেছে। এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেব। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি বলছে? সি ইন্টু এ। সি এর মানটা বসাই দিই, সি এর মানটা বসাই দিই, একটু উপরে লিখি, তাহলে নিচে দেখতে সুবিধা হবে আমাদের। সি এর মানটা বসাই দিই। সি এর মানটা কত পাইছিলাম আমরা? সি এর মানটা 5 এবং 6। এর মানটা কত? 1 3 5। এটাকে যদি আমরা এখন গুণ করি একই নিয়মে, তাহলে কি আসে? 5 এর সাথে আগে 1, তার মানে আগে 1 দিই, তারপর দিলাম 5, তারপরে দিই 5, তারপর 3, তারপরে দিলাম 5 এর সাথে 3 হয়ে যাওয়ার পর 5 5 হবে, তার মানে 5 5। তারপরে এবার 6 এর সাথে 1, তার মানে 1 6। তারপরে 6 এর সাথে 3, 3 মানে 3 6। তারপরে হচ্ছে 6 এর সাথে 5, তার মানে 5 6। তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, 3 3 দুগুণা 6, 3 3 9টা। এখানে 9টা আর এখানে 6টা হয়েছে, তাই অতএব কি দিব আমরা? ls নট ইকুয়াল টু rs। কি বলছে আমাদেরকে? প্রমাণ না, সেহেতু আমরা কি লিখবো? প্রুফড। প্রুফড। এখন আমরা শিখবো কিভাবে তোমাদের এরকম একটা তালিকা দেওয়া থাকবে, কিভাবে এর দ্বারা তোমরা ডোমেন এবং রেস নির্ণয় করবে, খুবই সহজেই। লক্ষ্য করো, ভালো মতো লক্ষ্য করো, এটা যদি ভালো মতো শিখতে পারো তোমরা 4 মার্ক 100% কমন পাবে, এটা আসবে 100%। লক্ষ্য করো, এখানে আমাদের একটা তালিকা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এক্স ওয়াই, এবং এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 দেওয়া আছে। এক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, দেখো এক্স বিলংস টু এ, তাহলে আগে আমরা এর মানটা লিখে নিব। এর মানটা কত দেওয়া আছে? 0 1 2 3। এখন দেখো, আমাদের এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আমরা কি করব, এখান থেকে আমরা ওয়াই এর মানটা নির্ণয় করব। কেন করব একটু পরে বুঝতে পারবা। দেখো, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এই পাশে একটু করি, পৃষ্ঠা স্বল্পতায়, এখানে দেখো 2x মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস ওয়াই, প্লাস ওয়াই, প্লাস ওয়াই যদি এখানে হয় তাহলে আসে হলো 2x, ওয়ানটা এদিকে আসলে মাইনাস হয়ে যায়, তার মানে 2x মাইনাস 1। এটা হলো আমাদের y এর ফাংশনটা বের হলো। এখন আমরা যে কাজটি করব, আমরা একটা সুন্দর করে এরকম করে ব্র্যাকেট দিয়ে দিব। কয়টা ঘর করব? আমরা এর মান অনুসারে ঘর করব। দেখো এর মান কয়টা? 1 2 3 4, তাহলে 4টা করব, মানে মোট 5টা। 1 1 2 3 4 5। দেখো এখানে হবে আমাদের x এর মান, এখানে বসাবো y এর মান। এখন এক্স এর মান কোনগুলা বসাবো? এক্স এর মান এই দেখো, এক্স বিলংস টু এ বলা আছে, তার মানে আমরা এক্স এর মান এই যে এ এর মানটাই বসাবো। 0 1 2 3।
0 1 2 3, হ্যাঁ আমি একটা বেশি এঁকে দিছি, এটা হবে না। 0 1 2 3। এখন y এর মানটা কি বসাবো? y এর মানটা আমরা এই সমীকরণ থেকে বের করব কিভাবে? দেখো, আমরা যদি y এর x এর মান যদি এখানে 0 বসাই, তাহলে 2 আর 0 গুণ করলে হলো 0, 0 মাইনাস 1, তাহলে আমরা আসে কত? মাইনাস 1 আসে। দেখো আবার এখন আমরা এই যে 1 এর মানটা যে x এর আছে, এটা আমরা এখানে বসাবো, 2 একে 2 মাইনাস 1, তাহলে আসে হলো এখানে আমাদের ধনাত্মক মান প্লাস 1। এখন 2 এর মানটা আমরা এখানে 2 বসাবো, 2 দুগুণা 4 মাইনাস 1, তাহলে আসে কত? 3। বুঝতেছো? আমরা যে x এর মানটা উপরে পাইছি, আমরা যখন নিচে y এর মানটা বরাবর বসাবো, তখন উপরে যে x এর মানটা থাকবে সেটা আমরা এখানে বসাই দিব, তাহলে আমরা y এর মানটা কিন্তু পাই যাচ্ছি। দেখো 3 এর মানটা আমি করে দেখাই, 2x মাইনাস 1, তাহলে এখানে যদি 2 ইন্টু 3 মাইনাস 1, 3 দুগুণা 6 মাইনাস 1, তাহলে আসে কত? 5। তাহলে আমাদের এখানে হবে 5, বসাই দিলাম। এখন তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটু কাজ আছে। দেখো, এখানে আমাদের x বিলংস টু a বলা আছে এবং y বিলংস টু a বলা আছে, b কিন্তু বলা নেই, b তো নাই, শুধু x বিলংস টু a, y বিলংস টু a। তার মানে আমাদের x এর মান আওতাভুক্ত থাকবে a এর, y এর মানও থাকতে হবে a এর। দেখো আমাদের y এর মান কোন হলো? a এর নাই, মানে a এর মানটার সাথে লক্ষ্য করো এবং y এর মানটা লক্ষ্য করো, এই যে মাইনাস 1, মাইনাস 1 কিন্তু a এর মান, a এর এখানে নাই, সেহেতু আমরা কি লিখবো? মাইনাস y নট বিলংস টু a, মানে এর মানে এর ওখানে কিন্তু মানটা নাই। আবার যদি লক্ষ্য করো যে এটা যেহেতু এর কি ভাগ নাই, তার মানে আমরা কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি, দাঁড়াও আমার কথাটা বুঝো। মাইনাস 1 কিন্তু এর এখানে নাই, সেহেতু আমরা মাইনাস 1 নট বিলংস টু এ লিখে দিলাম। এখন দেখো 1, 1 কিন্তু এখানে আছে, লিখছি, তাহলে আমরা এটা লিখতে কাটতে পারবো না। 3, 3ও কিন্তু আছে, নাই কি? 5, তাহলে আমরা কি লিখবো? 5 নট বিলংস টু এ। তার মানে আমরা যখন এই কাজটা করতেছি, সাথে সাথে লিখে দেবো এখানে কাজেই। কেন কাজেই লিখবো? কাজে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি না মিলে থাকে তাহলে উপরেরটা কি মিল থাকলেও হবে না, উপরেরটা মিল থাকলেও হবে না, নিচেরটা যদি মিল না থাকে এর সাথে, উপরেরটা মিল থাকলেও হবে না। সেহেতু আমরা কি বলবো? 0 এবং মাইনাস 1, আরেকটা কি পেলাম? 3 এবং 5 নট বিলংস টু এ, মানে সোজা সাপটা ভাষায় লিখে দিলাম। এখন ডোমেন আর রেঞ্জ এর বিষয়টা আসি। ডোমেন, আচ্ছা ডোমেনকে প্রকাশ, আচ্ছা আগে আমরা কি করব? এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে এস হচ্ছে এভাবে লিখি, আমরা এখন এসটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। এসটাকে এভাবে লেখার পরে আমরা কি লিখবো? দেখো আমাদের তাহলে কি কি মান পাইলাম? আমরা পাইলাম হলো 1 1 1 আর কি 2 3, তাহলে আমরা লিখলাম 1 1 আর কি 2 3। এখন যদি বলে ডোমেন কোনটা, রেঞ্জ কোনটা, দেখো ডোমেন হচ্ছে এই যে উপরেরটা, মানে 1 এবং 2 হলো ডোমেন, রেঞ্জ হলো 1 এবং 3। তাহলে আমরা কি লিখবো? অতএব এটাকে যদি ডোমেন লিখি, ডোমেন, এটাকে রেঞ্জ। ডোমেন, ডোমেন হচ্ছে কি বললাম আমি? 1 এবং 2, এটা হলো আমার ডোমেন। রেঞ্জ কি? 1 এবং 3। বুঝতে পারছো? আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, লাস্ট ভালোভাবে একবার বুঝে নাও। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে এরকম একটা ফাংশন, এবং সেই ফাংশনে দেখবা তোমরা প্রথমে যে কাজটা করবা, এক্স বিলংস টু এ দেওয়া থাকবে, বা বি বা সি যাই দেওয়া থাক, সি বা যাই দেওয়া থাক, এখানে নিচে আবার সাথে সাথে মান দেওয়া থাকবে। যদিও মান দেওয়া না থাকে, তুমি মান বের করে নিতে পারবা। কিছুক্ষণ আগে তোমাকে কিন্তু ম্যাথটা আমি করে দেখাইলাম, ওইভাবে মানটা বের করতে পারবা। মানটা বের করার পর যে কাজটা করবা, এখানে একটা সত্য দেওয়া থাকবে আবার শেষের দিকে, এটা লক্ষ্য করবা। যদি ওয়াই এর মান সরাসরি মানে বলা থাকে ওয়াই ইকুয়াল টু এত, যেহেতু ওখানে ওয়াই এর মানটা সরাসরি বলা নাই ওয়াই এর কত হবে, ফাংশনটা করা নাই, সেহেতু আমরা ওয়াই এর ফাংশনটা বের করলাম, আসলে কত? ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 1। এখন এই ফাংশনটা আমরা এখন ইউজ করব না, আগে আমরা ব্র্যাকেট, আমরা আগে একটা ছক তৈরি করলাম, এক্স লিখলাম, এক্স এর এখানে বরাবরে আমরা এর যে মানটা আছে এই এর মানটা বসাই দিলাম। বুঝতে পারছো? তারপরে ওয়াই নিচে লিখলাম, ওয়াই লেখার পরে এখন এই যে মাইনাস 1 আমরা কোথা থেকে আনলাম? দেখো বরাবর সবসময় খেয়াল করো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। যখন আমরা মাইনাস 1 বসাইলাম, সেই ঘরটা ছিল হলো জিরোর ঘরে, এই জিরোর মানটা বসাবো আমরা হলো এইখানে, এই যে এক্স এর এখানে আমরা জিরোর মানটা বসাই দিলাম, 2 শূন্য শূন্য আসলো, এবং মাইনাস 1, শূন্য থেকে মাইনাস 1 যদি করি তাহলে আসে হলো শুধু কি 1। বুঝতে পারছো? না সরি, মাইনাস 1 আসে।
সেহেতু আমরা এইভাবে আর কি করে গেলাম যে শূন্য আছে, আমরা শূন্যটা বসালাম। যখন আমরা এখানে ওয়ান বসাবো, এখানে আমরা কত কত সংখ্যা বসাবো আমরা তো জানি না, এই ওয়ানটা আমরা আবার এখানে বসালাম, একই নিয়মে করে গেলাম। পরবর্তীতে দেখলাম যে আমরা আমাদের এখানে যে ওয়াই এর এখানে -1 আছে এবং 5, সেটা আমাদের এখানে এর এখানে কোথাও নাই। সেহেতু আমরা কাজে এগুলা ব্যবহার করতে পারবো না, নট বিলংস টু এ, যেহেতু নাই সেহেতু নট বিলংস টু এ দ্বারা আমরা বুঝাই দিলাম, মানে সেলের ভাষায় বুঝাই দিলাম যে এটা নাই এখানে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে হলো 1 1 এবং রেঞ্জ না সরি, এটা হলো তোমার কি বলে এটাকে, ফাংশনটা হবে হলো তোমার 1 1 এবং 2 3। এখন ডোমেন হবে কি? ডোমেন সবসময় বরাবরে হয়, এক্স অক্ষ বরাবর ডোমেন, ওয়াই অক্ষ বরাবর রেঞ্জ। এই যে এক্স অক্ষ বরাবর হয়ে গেল ডোমেন 1 2 এবং ওয়াই অক্ষ বরাবর 1 3 হলো রেঞ্জ। লক্ষ্য করো, আমরা এখন বীজগণিত তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব। দেখো এসএসসি বোর্ড 2024 25 এবং 22 সালে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। একই টাইপের সৃজনশীল বারবার ঘুরে ফিরে আসে, তুমি যদি এইটা সৃজনশীল বুঝে বীজগণিত থেকে যে কোনো একটা সৃজনশীল করতে পারবে আসলে। দেখো আমরা ক নম্বরটাকে সমাধান করি। ক নম্বরে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে p = √5 + 2। এটা আমরা প্রমাণ কিভাবে করবো? উদ্দীপকে দেওয়া আছে আমাদের কি, এখানে লিখবো দেওয়া আছে দিয়ে প্রমাণ করবো। দেওয়া আছে, দেওয়া কি আছে? দেওয়া আছে হলো p² - 9 = 4√5। দেখা পাচ্ছ? দেখো এখন আমরা এটাকে বাদ দিলাম, পি স্কোয়ারটা এখানে রাখলাম, যেহেতু পি ইকুয়াল টু √5 + 2, তার মানে পিটা কোন পাশে? বাম পাশে, তাহলে পিটাকে আমরা বাম পাশে রাখি এবং -9টা ওই পাশে গেলে হয়ে যায় কত? +9। তাহলে 4√5 + 9, 9 হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো, খুবই গুরুত্বপূর্ণ কাজ, দেখো এটাকে আমরা ভাঙাবো। 9টাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? তোমরা যদি লক্ষ্য করো, 4 দিই এবং এখানে যদি আমরা 4√5 দিই প্লাস এখানে যদি 5 দিই, ঘুরে ফিরে কিন্তু একই হচ্ছে। তোমরা লক্ষ্য করো, এখানে 4 এবং 5, 5 এবং 4 যোগ করলে 9 হচ্ছে। খালি আমরা কি করলাম? 4টাকে সামনে দিলাম, বা তোমরা ইচ্ছা করলে 5টাকেও সামনে দিতে পারতো, এটা কোনো কিছু হইতো না। দেখো আমরা এটা করলাম কেন, এখন বুঝা পাবা। দেখো এখন আমরা কি কাজটি করব, এখানে দেখো এটাকে আমরা সূত্র বানাবো, a+b² সূত্র বানাবো। কেন? তাহলে যদি সূত্র বানাই a+b এর হোল স্কয়ার উপর যখন স্কয়ারটা আসতেছে আর এই পাশে স্কয়ারটা কাটা হয়ে যাবে, তাহলে আমি প্রমাণটা খুব সহজ হয়ে যাবে। দেখো এটার উপর যদি স্কয়ার করতে চাই কি হবে? তার মানে আমরা কি করতে পারি? আমরা করতে পারি হলো 2 এর উপর স্কয়ার দিতে পারি। তার মানে আমরা এটাকে ধরলাম a, তাহলে হলো 2a। এ মানে কি? এ মানে হচ্ছে এটাই। বি, বিটাকে আমরা কি ধরবো? বিটাকে ধরবো √5, যেহেতু এখানে √5 আছে। এখন দেখো এখানে √5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে? 5 হয়। কথাটা বুঝছো? আমরা ঘুরে ফিরে জিনিস একই, খালি আমরা একটু আলাদা করে একটু বাড়ায় লিখলাম, প্রমাণ করতে সুবিধা হবে। প্রমাণ করতে হবে বলে আমরা এটাকে এইভাবে সাজাই নিছি। এখন দেখো এখানে যদি আমরা কি কাজটি করবো, এখানে p² আছে আর এখানে কি আছে? 2 + √5, এখানে কি হোল স্কয়ার। এটা হচ্ছে সূত্র, a+b² সূত্র। এখন তো উভয় পক্ষ থেকে স্কয়ার স্কয়ার চলে গেলে শুধু কি থাকে? p = 2 + √5, যেটা আমার প্রমাণ করতে বলছে। বুঝতে পারছো? খুব ইজি না? এবার আমরা খ নম্বরটা সমাধান করব। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, অবশ্যই কমেন্টে জানাবে। খ নম্বরটা, খ নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, আমরা কি পেলাম? আমরা আগে একটা কাজ করি, আমরা ক থেকে যেটা পাইলাম, ক কি পাইলাম? ক পাইলাম পি থেকে, p = √5 + 2 পাইলাম, তাই তো? এখন খ নম্বরটা আমরা লক্ষ্য করি আগে। খ নম্বরটা তোমরা এই যে কাজটা করবা, ম্যাথ যখন করবা ডিরেক্ট খাতায় করবা না, ডিরেক্ট খাতায় করতে গেলে ভুল হবে। আগে রাফ পৃষ্ঠায় সবার শেষে পৃষ্ঠাটাতে করবার চেষ্টা করবা। দেখো p⁴ আছে, আমাদেরকে p⁴ -1/p⁴ নির্ণয় করতে বলছে। তার মানে আমরা লক্ষ্য করি আমার কিসে কিসে মান লাগবে। আচ্ছা, p⁴ এখানে কিন্তু মাইনাস আছে, a² - b² আমরা বানাতে পারি না? দেখো কিভাবে বানাবো, p এর উপর স্কয়ার দিয়ে বাইরে একটা স্কয়ার দিব, -1/p এর উপর একটা স্কয়ার দিয়ে বাইরে একটা স্কয়ার দিব, তাহলে a² - b² সূত্র হয়ে যায়। তাহলে কিসের সূত্র আসে? a + b ইন্টু a - b, a - b। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু ভাঙাই ভালো মতো, তাহলে দেখো এখন আমরা যে কাজটা করব, এখানে একটা সূত্র পড়ে যায় অনুসিদ্ধান্তর, a² + b², তার মানে a + b² - 2ab।
এটা হলো শুধু উপরে যায়, আর এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে p প্লাস 1 ভাগ p, a প্লাস বি ইন্টু a মাইনাস বি 1 ভাগ p। কেন করলাম এখন বুঝতে পারবো। আমরা খালি দেখলাম সাধারণভাবে একটু করে দেখলাম, সূত্র দিয়ে করে দেখলাম আমার কিসে কিসে মান লাগবে, এখনই আমরা বুঝে পাবো। দেখো, আমার লাগবে কিসের মান, p এর মান। এখানে আমরা p এর মান পাইছি কি থেকে, ক থেকে p এর মানটা আমরা কি পাইছি। এখন আমাদের লাগবে 1 + 1 / p এর মান, যেটা আমাদের জানা নেই। জানা থাকলেই আমাদের কিন্তু সব সমাধান হয়ে যায়। এই দেখো, এখানে p কাটা যায়, p কাটা যায়। তাহলে আমার কিসের মান লাগবে, শুধু 1 আর p এর মান লাগবে। 1 / p এর মান হলে আমরা কি ম্যাথ সমাধান করতে পারবো। দেখো, আমরা এখন কি লিখি, আগে p থেকে, কলমের কালিটা শেষ। উম, আমরা কি পাইছি, আগে p এর মানটা লিখি। p এর মানটা আমরা কত থেকে কি পাইছি, √5 + 2। দেখা পাচ্ছ, কলমের কালিটা হওয়ার পর শেষ হয়েছে। √5 + 2। এখন আমরা 1/p কিভাবে করব, দেখো, উভয় পাশে আমরা ভাগ করে দেব, ব্যস্তকরণ করে দেব। 1/p, এখানে উপরে 1 দিয়ে দিলাম, √5 + 2। যখন এমন সিচুয়েশন আসবে তখন কি করবা, এখানে 1/p থাকবে। পরে দ্বিতীয় ক্ষেত্রে তোমরা কি করবা, দেখো, যখন এরকম সিচুয়েশন পড়বে, এটা কিন্তু ম্যাথে তোমরা পাবাই। দেখো, √ নিচে আছে প্লাস √5 + 2, এই সংখ্যাটা যেটা আছে এটাই উপরে দিবা এবং নিচে গুণ করবা। কিন্তু এটা প্লাস আছে, আমরা করব মাইনাস, তার মানে আমরা কি করব, √5 - 2 উপরে গুণ করব, নিচেও গুণ করব, মানে আগেরটা লিখি, এবং √5 - 2। বুঝতে পারছো, আমরা যেই কাজটা করব সেটা উপরেও করব নিচেও করব। আমরা এটা করার কারণ কি, এটা কারণ করা হলো তাহলে 1/p এর মানটা আমাদের খুব ইজিলি বের হয়ে যাবে। দেখো, এখন যদি উপরে থাকে √5 - 2, এখন যদি তোমরা লক্ষ্য করো, এখানে এখানে লক্ষ্য করো, √5 এর a² - b² সূত্র পড়ে না। √5 এর উপর স্কোয়ার করলে কত হয়, রুট আর স্কোয়ার কাটা চলে যায়, থাকে হলো কত, 5। a² - b², b² মানে কি, 2 এর উপর স্কোয়ার। বুঝতে পারছো, বুঝতে পারছো, 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার মানে কত, 4, 4। তাহলে 5 থেকে 4 চলে গেলে থাকে 1, 1 কিন্তু আমাদের নিচে লিখতে লাগে, লাগে না। তাহলে আমরা কি পাইলাম, √5 - 2, আমরা এটাই তো পাইলাম না। আচ্ছা, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখন 1/p দিই, তাহলে কি পাইলাম, 1/p, 1/p পাইলাম কত, √5 - 2, এটা পাইলাম তো। আমি মুছে দিলাম, আর বোর্ডটা ছোট তো। এখন দেখো, আমরা এখানে মানটা বসাই দিব। আগে একবার তুলে নিই, p + 1/p হোল স্কোয়ার মাইনাস 2p 1/p। আর ওখানে কি পাইলাম আমরা, p + 1/p এবং p - 1/p, তাই তো। এখন মানগুলো বসাই দিই। দেখো, p এর মান কত পাইছি আমরা, p এর মানটা পাইছি হলো √5 + 2, √5 + 2 প্লাস 1/p এর মানটা কত, √5 - 2, তাই তো। ব্র্যাকেট আছে, যে হোল স্টার দিয়ে দিলাম, মাইনাস, পিপি কিন্তু কাটা যায়, -2 থাকে শুধু এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার p + 1/p, দেখো, p, এখানে p + 1/p, এখানে p + 1, মানে এখানে যেটা আসবে এখানেও সেটাই আসবে। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে ক্যালকুলেশন করি, এখানে মানটা বসে দিই, একই হিসাব তো। বুঝতে পারছো, বারবার অতটা লিখলে যে কাটবে না। দেখো, এখানে কি আসে, -2 আর +2 কাটা যায়, √2 আর √5, √5 থাকলে হলো 2√5, 2√5, 2√5। তার মানে তোমরা বুঝতে পারতেছো। এবার দেখো, মাইনাসের কাজটা করি, মাইনাসটা করতে হবে। p এর মানটা √5 মাইনাস, √5 + 2, এটা হলো তোমাদের কি হলো, এটা প্লাসটা বসাইলাম, মাইনাস, মাইনাস আছে, এবার 1/2, তার মানে √5 মাইনাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে হলো প্লাস, +2। বুঝতে পারছো, খুব ইজি না। এখন দেখো, এখানে √5 কাটা যায়, প্লাস মাইনাস 2 2 মানে হয়ে থাকে হলো 4। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে থাকে হলো 2√5 হোল স্কোয়ার মাইনাস 2, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে তাহলে থাকে কত, 2 আর 2 যোগ করলে হয় কত, 4, 4 × 2 = 8।
8√5। এখন দেখো 2 এর উপর স্কয়ার করলে হয় কত, 2 এর স্কয়ার 4, এবং 5 এর √5 এর উপর স্কয়ার করলে রুট আর 5 চলে যায়, রুট এই যে রুট এবং স্কয়ার চলে যায়, তাহলে থাকে 5, 5 4 20, 20 থেকে যদি 2 চলে যায় থাকে কত, 18, 18, 18 ইন্টু 8 কত আসে, 18 64, 18 64 4, হাতে কত 6, 8 একে 8, তাহলে আসে হলো 144√5। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা গণমটা সমাধান করব, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আহা, একটা কাজ করে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেখো এখন আমরা গণমটা করব, লক্ষ্য করো এটা কি পাইলাম, কলমটা লিখতে মার্কারটা, ইকুয়াল টু √5 প্লাস 2। এখন আমরা দেখো আমাদের কি হলো, আমরা যখন ম্যাথ করব আগে রাফ খাতায় একটু করে নেব। p⁵ প্লাস 1/p⁵ গুণ করতে বলছে 610√5। এখন p⁵ এর আগে ভাঙায় লিখলে কেমন হয় দেখো, 1/p⁵। আচ্ছা আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, মানে p² দিয়ে প্রথমে, একই জিনিস কিন্তু এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, লক্ষ্য করো তো, প্রথমে যেহেতু স্কয়ার দিয়েছি পরে দেব কিউব, p⁵, জিনিস কিন্তু একটাই, আমরা এইভাবে লিখতে পারি গুছায় সুন্দর করে, বুঝতে পারছো? দেখো আমরা যে এইভাবে লিখলাম, এভাবে লেখার কারণটা কি, এভাবে লেখার কারণ মূলত একটাই, কারণ আমাদেরকে প্রমাণ করতে বলছে কি p⁵, তাহলে আমাদেরকে p⁵টা আমাদেরকে আনতেই হবে। সেহেতু আমরা যে কাজটা করব, প্রথমে আগে এটার মান নির্ণয় করব, এটার মান নির্ণয় করব, পরে গুণ করে দিব দুইটা মানে কথায়। দেখো এখন আমরা প্রথমে মার্কারটা একদম লিখতেছি, p² প্লাস 1/p² মানটা নির্ণয় করব, a+b² আগে কিন্তু লিখলাম সূত্রটা আমি একবার, a+b² সূত্র অনুসিদ্ধান্ত, a+b² মাইনাস 2ab, p কাটা, তাহলে আমরা p এর মানটা কত পাইছিলাম, আমরা p+1/p এর মানটা কিন্তু পাইছিলাম কত, 2√, কত 2√5 পাইছিলাম না, হ্যাঁ 2√5 পাইছিলাম, 2√5 এর উপর হোল² মাইনাস 2, এটাকে যদি ক্যালকুলেশন করি, 2 এটা 2√5 স্কয়ার করলে 4, 4 4 4, আর তাহলে 4 5 20, 20 থেকে গেলে এখান থাকে কত, এখান থাকে 18, ক্যালকুলেটর থেকে দেখি, ঠিক আছে, এখান থাকবে হলো আমাদের 18, এখান থাকবে কত 18। এবার আমরা কিউবের মানটা নির্ণয় করব, কেন করতেছি একটু পরে বুঝা পাবা। এবার কিউবেরটা করব 1/কিউব। আচ্ছা কিউবের সূত্রটা কি, প্লাসের ক্ষেত্রে সূত্রটা কি জানি, a+b হোল কিউব মাইনাস 3ab ওই দ্বারা আমার একটু ক্যালকুলেশন মানে ভুল গেছে, ঠিক আছে 18, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, -3ab ইন্টু a+1/, কি বলছিলাম আমি, এই p+1/p এর মানটা আমরা ক্ষতে কি পাইছিলাম, 2√5, ডিরেক্ট বসাই দিলাম, p√5 মাইনাস 3 কাটা, 3 থাকে শুধু এখানে, এখানে কত 2√5, যদি লক্ষ্য করো 3 2 6 হয়ে যায়, তার মানে আমরা যদি করি এখানে কত, 2 এর উপর কিউব করলে কত হয়, 2 এর উপর কিউব করলে হয় হলো তোমার 8, আর এখান থেকে আমাদের একটা স্কোয়ারের সাথে রুটটা চলে যায়, থাকে হলো 5, 5 মানে 5 এ 5, 5 8 40, 40 মাইনাস, সরি 40, একটা √5 থাকে, 40√5 মাইনাস 3 2 6 √5, তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, 40 থেকে 6 বিয়োগ করলে হয় কত, 34, 34√5। দেখো আমরা যে জিনিসটা পাইলাম,
আমরা এখানে পাইলাম কি, এখানে হলো পি স্কয়ার, মানে এটার মান পাইলাম কত, এটার মান পাইলাম 18 এবং এটার মান পাইলাম কত 34, 34 34 রুট 5। বুঝতে পারছো? এখন আমরা যে কাজটা করব, আমার এখানে যেহেতু বোর্ড অনেক ছোট, আমি আবার এখন পরের অংশটুকু করতেছি। দেখো, এবার আমি লিখবো হলো অতএব, অতএব দিব, দিয়ে লিখবো কি পি প্লাস 1 ডিভাইডেড বাই, অতএব না দিলেও তোমরা লিখতে পারো কি এলএস, এলএস 1 পি স্কয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে ভাঙা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা ভাঙা এইভাবে লিখতেছি, কিন্তু বুঝিও ভালো মতো 1 ডিভাইডেড বাই পি কিউব। আচ্ছা, আচ্ছা, আমরা যেহেতু এটা কিভাবে লিখছি, সেহেতু আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমাদের কিন্তু এটার মান কত পাইছি, এটার মান পাইছি 18, 18, আর এবং আমরা পি কিউবের মানটা কত পাইছি উপর দ্বিতীয়টার 34 রুট ওভার 5। যেহেতু এটা এটা গুণ করে দিছি, এই মান দুইটাও গুণ করে দিব। বুঝতে পারছো কেন গুণ করলাম? কারণ প্রমাণ করতে হবে আমাদের। দেখো, এখন পি স্কোয়ারের সাথে আমরা পি কিউব গুণ করব, তাহলে কত আসে পি টু দি পাওয়ার 5। দেখো, আমি পি টু দি পাওয়ার 5 কিন্তু এখানে চলে আসছে। এখন পি স্কোয়ারের সাথে এটা গুণ করব, পি স্কোয়ারের সাথে যদি এটা গুণ করি আসে কত, তাহলে দাঁড়াও ভাঙে লিখি, পি স্কোয়ার, পি স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই পি কিউব। এখন আমরা যেহেতু এটার সাথে এটা এটা করে ফেলাইছি, এখন আমরা এটার সাথে এটা করব, তার মানে প্লাস দিলাম আমরা 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব। ভাঙে ভাঙে করতেছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। আবার প্লাস দিব, আবার এটার সাথে এখন এটা করব, তার মানে 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার, এটা ইন্টু ইন্টু 1 ডিভাইডেড বাই পি কিউব। এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, দেখো আরেকটা ক্যালকুলেশন, এই যেখানে 18 ইন্টু 34 কত হয়, 18 ইন্টু 34 612 রুট 5, 612 রুট 5 আসে আমাদের এখানে। এখন দেখো, এখানে যে কাজটা করলাম আমরা, এখানে কাটাকাটি যায়, এই যে পি স্কোয়ার কাটাকাটি, এখানে পি স্কোয়ার, তার মানে এখানে কি থাকে, এখানে এখানে থাকে পি টু দি পাওয়ার 5 প্লাস, এখানে শুধু একটা 1 ডিভাইডেড বাই কত থাকে, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে ঠিক আছে সব 1 ডিভাইডেড বাই পি, 1 ডিভাইডেড বাই পি থাকে। এবং এখানে দেখো, এখানেও কাটাকাটি যায়, এখানেও কাটাকাটি যায় কত, এখানে প্লাস থাকে কত, উপরে পি, খালি খালি উপরে কি থাকবে পি, খালি কি থাকবে উপরে পি, এবং দেখো প্লাস, আবার প্লাস দিলাম। দেখো এবার হচ্ছে এটা কিন্তু ইনটু আমাদের গুণ আর কি, যেটা এটা গুণ, বিয়োগ না, এটা কি গুণ। এখন দেখো নিচে হর 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 হরে গুণ হয়ে যাবে, পি স্কোয়ার এবং পি কিউব গুণ করলে হবে পি টু দি পাওয়ার কত, পি টু দি পাওয়ার 5, এবং ও সরি, এটা 1 থাকবে উপরে, 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5। আচ্ছা, আমরা যদি এবার লক্ষ্য করি যে আমাদের এই যে 1 ডিভাইডেড বাই পি প্লাস পি, এটার একটা কিন্তু মান বাড়িয়েছিল আমাদের, মনে আছে? আমাদের কিন্তু এটার একটা মান বাড়িয়েছিল কি, এটার মান বেরিয়েছিল 2 রুট ওভার 5। খ নম্বরটা মনে করো, 2 রুট ওভার 5 পাইছিলাম, এই 2 রুট ওভার 5টা আমরা মানটা বসাই দিই এখানে, এ প্লাস, আচ্ছা আমরা এখানে এই 612টা নামাই দিই, 612, তোমরা তখন বলবা যে কি হলো এটা, রুট ওভার 5। এখানে আমরা এইটা একটা মান পাইছিলাম খ নম্বরে 2 রুট ওভার 5, মনে আছে তো? ওইটা বসাই দিলাম, প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 612 রুট ওভার 5। এখন যে কাজটা করব, লক্ষ্য করো, আমাদের এখানে 610 আছে, আমাদের 612, আমাদের এটাকে আমরা এটা দিয়ে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তার মানে যে এটা কাজটা হয় পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 612 রুট ওভার 5 মাইনাস 2 রুট ওভার 5। বুঝতে পারছো? কারণ 612 থেকে যদি 2 আর কি, 612 রুট ওভার 5 থেকে 2 রুট ওভার 5 চলে গেলে হয়ে যায় কত, তাহলে আমরা আশা করবো 610 রুট ওভার 5। আমি আশা করি বুঝতে পারছো, এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার এই পরবর্তী যেমন ত্রিকোণমিতি, তারপরে পরিমিতি এবং পরিসংখ্যানের যে 3টা অধ্যায় রয়েছে খুবই ইম্পর্টেন্ট,
এর নিয়ে আমার চ্যানেলে আগে পরবর্তী যে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওগুলো চেক করতে পারো। ওগুলো চেক করলে তোমাদের কমন আসবে 100% ইনশাল্লাহ। সহজের শুভকামনা। আল্লাহ হাফিজ।